গত বছর পুজোর পরে রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়েছিলেন রাজ্যের হেভিওয়েট দৌড়দণ্ডপ্রতাপ মন্ত্রী তথা তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক। জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হওয়ার পর থেকে 1 বছর পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে রয়েছেন জেলে। ইডি সিবিআই বারবার জেরা চালিয়েছে জ্যোতিপ্রিয় মল্লিককে। ইতিমধ্যেই কিন্তু রেশন দুর্নীতিকাণ্ডের তদন্ত চলছে। তার মধ্যেই কিন্তু আজ জ্যোতিপ্রিয় মল্লিকের মামলা উঠেছিল আদালতে, আর সেই মামলাতেই কিন্তু রীতিমতো তোলপাড়। ইডি যা জানতে পারলো আদালতে তাতেই কিন্তু রীতিমতো চোখ কপালে উঠে গেল ইডি আধিকারিকদের। কারণ গত কয়েকদিন ধরে জেলে নেই জ্যোতিপ্রিয় মল্লিক। জ্যোতিপ্রিয় মল্লিক কোথায়? ইডির চোখে ধুলো দিয়ে কোথায় গেলেন জ্যোতিপ্রিয় মল্লিক? জেল কর্তৃপক্ষ আদালতে যা রিপোর্ট দিয়ে জানালো তাতেই কিন্তু খেলা একেবারে ঘুরে গেল। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে কিন্তু রীতিমতো শোরগোল আদালতে। কারণ তিনি এই মুহূর্তে প্রেসিডেন্সি জেলে নেই, আর তিনি যে প্রেসিডেন্সি জেলে নেই সেটা জানে না ইডি সিবিআই। কার্যত ইডি সিবিআইকে সে কথাটা জানানো হয়নি। তাহলে কোথায় গেলেন জ্যোতিপ্রিয় মল্লিক? এই প্রশ্নটা কিন্তু উঠে গেছে গোটা রাজ্যে। রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে ভর্তি করানো হয়েছে হাসপাতালে। ফুলবাগানের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাকে। শ্বাসযন্ত্রের সমস্যা নিয়ে গত কয়েকদিন ধরেই ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী। বৃহস্পতিবার ব্যাংসাল আদালতে রেশন দুর্নীতি মামলার শুনানি ছিল। শুনানির সময় প্রেসিডেন্সি কেন্দ্রীয় সংশোধনাগার কর্তৃপক্ষের তরফে জ্যোতিপ্রিয়কে হাসপাতালে ভর্তি করানোর বিষয়টি জানানো হয়। রেশন দুর্নীতি মামলায় তাকে গ্রেপ্তার করেছিল ইডি। তিনি হাসপাতালে ভর্তি থাকার বিষয়টি ইডিকে আগে থেকে না জানানোয় কিছুটা অসন্তোষ প্রকাশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তারা কিন্তু রীতিমতো হতবাক হয়ে যায়, কারণ এই রেশন দুর্নীতিকাণ্ডে যেহেতু ইডি সিবিআই তাকে গ্রেপ্তার করেছে, ইডি সিবিআইয়ের গ্রেপ্তারির ফলেই কিন্তু তিনি রয়েছেন প্রেসিডেন্সি জেলে। আর জ্যোতিপ্রিয় মল্লিককে প্রেসিডেন্সি জেল থেকে বের করে নিয়ে যাওয়া হলো ফুলবাগানের একটি হাসপাতালে। জ্যোতিপ্রিয় মল্লিক যে অসুস্থ সেটা কেন তাদের জানানো হয়নি, এই নিয়ে কিন্তু বিচারকের সামনে তীব্র ক্ষোভ উগরে দিলেন ইডি আধিকারিকরা। একেবারে ব্যাপক অসন্তোষ প্রকাশ করলো ইডি আধিকারিকরা। আদালতে ইডি জানায়, যেহেতু তারাই গ্রেপ্তার করেছিল জ্যোতিপ্রিয়কে, তাই সৌজন্যমূলকভাবে হলেও বিষয়টি তাদের জানানো তো উচিত ছিল। ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রীর জামিনের জন্য বৃহস্পতিবার আদালতে সওয়াল করেন তার আইনজীবী। তবে তাতে তীব্র আপত্তি জানায় ইডি। একটি লিখিত জবাবও দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডির ওই জবাব পড়ার জন্য আদালতের কাছে কিছুটা সময় চেয়েছেন জ্যোতিপ্রিয়র আইনজীবী। আগামী 20 নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। গত বছরের অক্টোবর মাসে রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয়কে গ্রেপ্তার করেছিল ইডি। গ্রেপ্তারির পর থেকেই তার একাধিক শারীরিক সমস্যার কথা উঠে এসেছে। গ্রেপ্তারির পরবর্তী সময়ে বেশ কয়েকবার তাকে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। কখনো রক্তচাপের সমস্যা, কখনো বুকে ব্যথা অনুভব করায় কারণে তাকে নিয়ে যেতে হয়েছিল হাসপাতালে, কখনো এসএসকেএম হাসপাতালে, কখনো আবার জ্যোতিপ্রিয়র পছন্দের বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আগেই জানিয়েছিল, এসএসকেএম হাসপাতালে ভর্তি থাকাকালীন মেয়ের হাতে একটি চিঠি দেওয়ার চেষ্টা করেছিলেন জ্যোতিপ্রিয়। পরে সেই চিঠি তার কেবিনের বাইরে মোতায়েন থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মারফত তদন্তকারী আধিকারিকদের হাতে পৌঁছায়। তা নিয়েও কিন্তু কম জলগলা হয়নি। আর এই চিঠি নিয়েই কিন্তু রীতিমতো রাজ্যে বিস্ফোরণ ঘটে গেছে। কারণ সেই চিঠি থেকেই উঠে এসেছিল শেখ শাহজাহান এবং শঙ্কর আড্ডর নাম। তবে শঙ্কর আড্ড গ্রেপ্তার হওয়ার পর তিনি জামিন পেয়ে গেছেন, কিন্তু শেখ শাহজাহানকে নিয়ে কিন্তু রীতিমতো হইচই পড়ে গিয়েছিল গোটা রাজ্য জুড়ে। আর সেই শেখ শাহজাহানের নামটা উঠে এসেছিল জ্যোতিপ্রিয় মল্লিকের সেই চিঠির সূত্র ধরেই। পরে সেই চিঠি তার কেবিনের বাইরে যখন কেন্দ্রীয় জওয়ানরা পায়, সেই চিঠি কিন্তু পৌঁছে যায় সিবিআই আধিকারিকদের কাছে। তা নিয়েও কিন্তু বিস্তর জলগোলা হয়। অতীতে বিভিন্ন সময়ে তার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আবেদন জানিয়েছিলেন তার আইনজীবী, কিন্তু তা মঞ্জুর হয়নি। অর্থাৎ জ্যোতিপ্রিয় জামিন মামলায় জেল কর্তৃপক্ষের দেওয়া রিপোর্টে রীতিমতো চমকে উঠল একেবারে ইডি।
কারণ জ্যোতিপ্রিয় মল্লিক যে অসুস্থ, জ্যোতিপ্রিয় মল্লিক যে কদিন ধরে হাসপাতালে ভর্তি, সেটা জানতই না ইডি। তবে দুর্নীতি মামলায় কিন্তু রীতিমতো আষ্টেপৃষ্টে জড়িয়ে গেছেন জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন দুর্নীতি মামলায় ফের জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের তীব্র বিরোধিতা ইডির। রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের বিরোধিতা করে এ বিষয়ে তাদের আপত্তি জানিয়ে আদালতে একেবারে বিস্ফোরক রিপোর্ট পেশ করল ইডি। আজ ছিল সেই মামলার শুনানি। এই বিশেষ রিপোর্ট আদালতে পেশ করে ইডি। আগামী 20 নভেম্বর রেশন দুর্নীতি মামলার শুনানি রয়েছে। সূত্রের খবর, শারীরিকভাবে অসুস্থতা প্রাক্তন মন্ত্রীর। একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি রয়েছেন। একাধিক শারীরিক সমস্যায় ভুগছেন জ্যোতিপ্রিয়। তবে এই প্রথম নয়, এর আগেও কিন্তু রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের তীব্র বিরোধিতা করেছে ইডি। এর আগে জুন মাসে জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন জ্যোতিপ্রিয়। তখনও জামিনের বিরোধিতা করে আদালতে সময় যান এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তবে এবার কিন্তু আট ঘাট বেঁধেই নেমেছে ইডি। কারণ জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে একেবারে কড়া রিপোর্ট তৈরি করে যে সমস্ত তথ্য প্রমাণ তার বিরুদ্ধে পেয়েছে, কারণ এই রেশন দুর্নীতিকাণ্ডে হাজার হাজার কোটি টাকা বিভিন্ন নামে বেনামে বিভিন্ন অ্যাকাউন্টে ছাড়াও বিদেশে পর্যন্ত পাচার হয়েছে। বাংলাদেশ থেকে শুরু করে দুবাই একাধিক জায়গায় পাচার হয়েছে। আর এই পাচার চক্রের সাথে শেখ শাহজাহান সহ শঙ্কর আড্ডা একাধিক নাম কিন্তু নিয়েছিল ইডি সেই সময়। আর তার মধ্যেই কিন্তু সেই সমস্ত রিপোর্ট, বিস্ফোরক রিপোর্ট একেবারে জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে জামিনের বিরোধিতা করে আদালতে বিচারকের হাতে তুলে দিল ইডি। আর এই রিপোর্ট হাতে পাওয়ার পরপরই কিন্তু চক্ষু চড়ক গাছ বিচারকের। জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবী স্পষ্ট বললেন, আগে এই রিপোর্টটা পড়ে দেখি ইডি কি জানিয়েছে। তার পরবর্তী সময়ের জন্য কিছুটা সময় নিয়েছে জ্যোতিপ্রিয়র আইনজীবী। অর্থাৎ জ্যোতিপ্রিয় জামিন মামলায় কিন্তু একেবারে ঘুরে গেল খেলা। জামিন চাইতে এসে বড় ধাক্কা জ্যোতিপ্রিয় মল্লিকের আদালতে। আর তার মধ্যেই কিন্তু তিনি যে অসুস্থ সেটা ইডিকে না জানা নয়, ইডি কিন্তু চরম ক্ষুব্ধ আদালতে। তাই আগামী দিনে কি হতে চলেছে, আগামী 20 নভেম্বর এই মামলাটি উঠতে চলেছে ফের আদালতে। সেদিন জ্যোতিপ্রিয়র আইনজীবী জ্যোতিপ্রিয় মল্লিক ইডির যে রিপোর্ট, সেই রিপোর্টের বিরোধিতা করে কি সাফাই দেয়, কি তথ্য তুলে ধরতে পারে এবং জ্যোতিপ্রিয় মল্লিক আদৌ জামিন পাবেন কিনা এই মামলায়। কারণ পার্থ চ্যাটার্জি শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে এখনো পর্যন্ত রয়েছেন জেলে। যত দিন যাচ্ছে পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক চাঞ্চল্যকর তথ্য রিপোর্ট সামনে আসছে। তাই শেষ পর্যন্ত আগামী দিনে কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।